ভাই মধু 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 রসকলাই। We are free. এখন তরমুজের সিজন নয়, তারপরেও 12 মাসই তরমুজ ঢাকায় পাওয়া যাচ্ছে। ঢাকায় সব পাওয়া যায়। এই যেমন ধরুন রসালো আনারস, কি সুন্দর রসালো আনারসগুলো সারি করে সাজিয়ে রেখেছে দোকানে। আবার পাকা পাকা কলা সারি করে সাজিয়ে রেখেছে একদম ভ্যানের উপরে। অনেকেই এখান থেকেই কলা কিনে থাকে মিরপুরের এই বাজার থেকে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত রসালো এই জিলাপি ভাজা হয় এই দোকানটিতে। এই দোকানের জিলাপি সাধারণত অনেক সুস্বাদু, আমি নিজেও খেয়ে দেখেছি। পেঁয়াজু ভাজা হচ্ছে প্রতিদিন বিকেল 4টা থেকে প্রায় রাত 11টা পর্যন্ত। এইভাবেই ভ্যানে করে পেঁয়াজি ভাজে আর বিক্রি করে থাকে। সাধারণ লোকজন এখানে দাঁড়িয়ে থেকেই পেঁয়াজু খেয়ে থাকে। পেঁয়াজু, ঝালমুড়ি এবং আরও অনেক পদের আইটেম। আমি যেই উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্যটা এবার পূরণ হলো। আমি চলে এসেছি মিরপুর 13 নম্বর কাঙ্ক্ষিত সেই খেতাপুরীর দোকান। এটার নাম কি? খেতাপুরি। বাহ বাহ বাহ। কত করে পিস? খেতাপুরি। এর আমার একটু খেতাপুরি দাম তো, একটু টেস্ট করি। খেতাপুরি খেতে আসছি মিরপুর 13 নম্বর মন্দিরের সামনে। খেতাপুরিটা খেতে নাকি খুব সুস্বাদু। এসেছি, দেখা যাক আসলে খাওয়াটা কেমন লাগে, আমরা রিভিউ দিব আপনাদের। Turn up the volume. এই যে খেতাপুরিটা নিচ্ছি আমি, খেতাপুরির সাথে এখানে আছে টক আর এই পুরীর মতন একটা জিনিস, এটার নামই নাকি আবার খেতাপুরি। তো দেখি খেয়ে দেখি কেমন লাগে। দারুণ মজা, দারুণ, অসাধারণ, অসাধারণ মজা। বিশেষ করে এই টকটা অসাধারণ। আমার খুব ভালো লাগলো এই খেতাপুরি খেতে, অসাধারণ খেতে। আরো যদি ইচ্ছা করে খেতাপুরি খাওয়ার জন্য মিরপুর 13 নম্বর মন্দিরের সামনে চলে আসবেন। আগে মন্দিরের সামনে চলে আসবেন, এই খেতাপুরি খেতে পারবেন। অসাধারণ সুস্বাদু টেস্ট। ঢাকার ভিতরে সবচেয়ে সেরা খেতাপুরি এখানে পাওয়া যায়। খেতাপুরি খাওয়ার শেষে মন্দিরের সাথে লাগানো যেই ফলের দোকানগুলো, এই ফলের দোকানে চলে আসলাম ফল কেনার জন্য। এখান থেকে কিছু ফল কিনলাম এবং এমন একটি ফল কিনলাম, এই যে দেখুন তাল। এই তালও এখানে পাওয়া যায়, তাল কিনে নিলাম। তারপরে আমি ড্রাগন ফল কিনলাম। ড্রাগন ফল কেনার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। Turn up the volume. We are free.